দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে আফদলুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত, যে 100% সত্য নিয়ত এটা তার আমলের চেয়ে উত্তম। যদি কোনো ব্যক্তি কোনো কাজের সত্য নিয়ত করে নেয়, তারপর যদি সেই কাজটা তার দ্বারা সম্ভব না হয়, ওই যে নিয়ত করেছে ওই নিয়তের কারণে তার আমল নামার মধ্যে ওই নেক আমলটির সওয়াব লিখে দেওয়া হয়। আমরা নিয়ত করে নিই, যখনই যে কোনো ভালো কাজের উদ্দেশ্যে বের হব, ভালো কাজ করব, ওই কাজের পূর্বে নিয়ত করে নিব, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নিয়তের বরকতে আমাদের আমল নামার মধ্যে সওয়াব লিখে দিবেন। দুরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আমার প্রতি অধিক হারে দুরুদে পাক পাঠ করো, কেননা আমার প্রতি অধিক হারে দুরুদে পাক পাঠ করা তোমাদের জন্য মাগফিরাত স্বরূপ। ইসলাম ভাইরা, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করা হয়, তাহলে তার মাগফিরাতের জামানত মিলে যাবে। আজকের এই বয়ানের মধ্যে আমরা শ্রবণ করব প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে কেমন ভালোবাসতেন। আমরা যদি পৃথিবীর উদাহরণ দেখি, যে পৃথিবীর মধ্যে এমন একজন নবী পাঠিয়েছেন, যে নবী জন্ম থেকে শুরু করে বলা হচ্ছে ওফাত পর্যন্ত, এবং বলা হচ্ছে কিয়ামতের দিন পর্যন্ত, শুধু তাই নয়, জান্নাতি ব্যক্তিদের যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতের জন্য পেরেশান এবং চিন্তাগ্রস্ত থাকবেন। জি হ্যাঁ, এমন নবীর উম্মত আমরা হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনোদিন আবেদন করিনি, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাও। না চাইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলো মাখলুক থেকে মানুষ বানিয়েছেন। শুধু তাই নয়, না চাইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সমস্ত আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালাম এসেছেন। সমস্ত আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামের যিনি সরদার রয়েছেন, যিনি সবারও আকা, তিনার উম্মত হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। আর কেমন দরদি নবীর উম্মত পাঠিয়েছেন, বলা হচ্ছে জান্নাতের আগ পর্যন্ত, যতক্ষণ না ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করবেন না। আসুন প্রিয় ইসলাম ভাইরা, আমরা বয়ান শ্রবণ করি। বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাদিসে মুবারাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউদাউলিল আনবিয়াই মানাবিরু মিন যাহাবিন ফায়াজলিসুনা আলাইহা, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কিয়ামতের মাঠের মধ্যে সোনার যে মিম্বর রয়েছে তা সাজিয়ে দিবেন। সমস্ত আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামের জন্য এক একটি সোনার সিংহাসন বানাবেন, যেখানে ওই সমস্ত আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালাম সেখানে সমাসীন থাকবেন। ওই সিংহাসনের মধ্যে তারা অববিষ্ট থাকবেন। কিন্তু ওয়ায়াবকা মিম্বারি, কিন্তু আমারও যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীদেরকে যে মিম্বর দিয়েছেন, তার চেয়েও আলা, তার চেয়ে উত্তম এবং তার চেয়ে অনেক আকর্ষণীয় মিম্বর আমাকে দিবেন। ওয়ায়াবকা মিম্বারি, আমার মিম্বরটা খালি থাকবেন। কেন খালি থাকবেন? বলছেন লা আকুদু আলাইহি, আমি সেই মিম্বরে বসবো না। কি করব? বলছেন ইমাম বাইনা ইয়াদাই রব্বি, আমি আমার রবের সামনে দাঁড়িয়ে থাকবো। কেন?
মুখাফাতান, এই ভয়ে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে জান্নাতে যাওয়ার নির্দেশ দিয়ে দেন আর আমি যদি জান্নাতে প্রবেশ করি নেই, তাহলে আমার পিছনে যে উম্মত রয়েছে আমার উম্মতের কি হবে। ওই চিন্তা করে সমস্ত আম্বিয়াই কিরাম যেখানে তাদের মিম্বরের মধ্যে তিনারা আসনে থাকবেন, কিন্তু আমার মিম্বর আমি খালি রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজির হয়ে আমি দাঁড়িয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দাঁড়িয়ে থাকব। আল্লাহ আমি জান্নাতে যাব না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না আমার উম্মত বাকি থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন আমার নবীকে বলবেন, আপনি যা ইচ্ছা, আপনার যেটাতে আপনার খুশি, যেটার মধ্যে আপনি রাজি, আমি সেটাই করব, আপনি কি চান বলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কিয়ামতের ময়দানের মধ্যে তখন তিনি বলবেন, আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম, আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম, আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম। হে পরওয়ারদিগারে আলম, আমি চাই আমার উম্মতের হিসাব তাড়াতাড়ি নিয়ে নাও। যে উম্মতের হিসাব তাড়াতাড়ি নেওয়া হবে তাকেই তো জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আমরা যদি দেখি কিয়ামতের ময়দানের মধ্যে কত কোটি 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 মানুষ হবে, আমার আল্লাহর রসুল আমার প্রিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলবেন, আল্লাহ আমার উম্মতের হিসাব আপনি জলদি নিয়ে নিন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতে উম্মতের হিসাব শুরু করবেন এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি লিস্টি দেখবেন। রসুল এই লিস্টির মধ্যে যাদের নাম রয়েছে তারা জাহান্নামে থাকবে, এই লিস্টির মধ্যে যাদের নাম রয়েছে তারা জাহান্নামী হয়ে গিয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানটাকে তিনি কিভাবে তিনি কষ্ট করবেন। হাদিসে পাকের বলা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন লিস্টি চলে আসবে, ওই লিস্টি নিয়ে আল্লাহর রসুল বলেন, আতি জাহান্নাম ফাদরিব বাবাহা, আমি জাহান্নামের মধ্যে যাব, সেখানে গিয়ে দরজায় আমি খটখটাবো, তারপর সে দরজা খুলবে। তারপর বলা হচ্ছেন আল্লাহর রসুল বলেন, ওই দরজার সামনে দাঁড়িয়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন হামদ করব, এমন প্রশংসা করব, এমন প্রশংসা যা পৃথিবীর মধ্যে কখনো আগে করা হয়নি, এমন প্রশংসা করব যেমন প্রশংসা কখনো করাও হবে না, এমন প্রশংসা করব। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে লিস্ট দিয়েছেন ওই লিস্ট অনুযায়ী যারাই জাহান্নামের মধ্যে রয়েছে সবাইকে সেখান থেকে বের করে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিব। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরিফ আনলেন, তখন তিনি সেজদায় অবনত হলেন এবং বললেন, ইয়া রব্বি হাবিলি উম্মতি। তিনি জন্ম হওয়ার পর নিজের উম্মতের কথা স্মরণ করলেন। শুধু তাই নয়, নিজের জীবনের যে জীবনগুলো জাহিরি হায়াতের মধ্যে ছিলেন তিনি সেই সময়ের মধ্যেও উম্মতের কথা চিন্তা করছেন। এবং তিনার ব্যাপারে বলা হচ্ছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত গ্রহণ করলেন, যখন তিনাকে কবরে নামিয়ে দেওয়া হবে রওজায়ে আকদাস, সেখানে যখন নামাবে তখন যিনি উসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বশেষ কবর থেকে তিনি উঠবেন, তখন তিনি দেখলেন সেই কবরে আনোয়ারের মধ্যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মুবারক নড়ছেন। তিনি বললেন, রসুলের ঠোঁট মুবারক নড়ছে, কি বলছে আমি শুনি। নিজের কান মুবারক ঠোঁট মুবারকের কাছে নিয়ে শুনলেন কি বলে। তখনও তিনি শুনছেন আল্লাহর রসুল বলছেন, রব্বি হাবিলি উম্মতি। রসুলের জন্ম, রসুলের ওয়াফাত কবরে আনোয়ারের মধ্যেও তিনি উম্মতের কথা চিন্তা করছেন। প্রিয় ইসলামী ভাইরা, যেই রাসূল জন্ম থেকে নিয়ে জাহিরি ওয়াফাত পর্যন্ত তার ভিতরে যত দিন রয়েছে সমস্ত দিনের মধ্যে উম্মত বলে ডাকছেন, কিন্তু আজ আমরাও তো উম্মত হয়েছি। কতবার ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করেছি, কতবার ওই রাসূল যে কাজগুলোর কথা বলেছেন সেই কাজগুলো আমরা করেছি। আল্লাহর রাসূলের যে ভালোবাসা তো দুই দিকের তাকাজা করে না, যে ভালোবাসা তো এটাকে বলে আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসবে, এটাকে সত্যিকারের ভালোবাসা বলে। আমরাও তো দাবি করি আল্লাহর রসুলকে আমরা ভালোবাসি, কিন্তু ওই ভালোবাসার দাবি কি আমরা পূরণ করি? আল্লাহর রসুল যে কাজগুলো করতে বলেছেন, যে কাজগুলো তিনি পছন্দ করতেন, যে কাজগুলোর কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে, সেই কাজগুলোকে আমরা করছি। যদি দুনিয়ার বর্তমান এবং আমরা যদি তাকাই এই দুনিয়ার মধ্যে, আল্লাহর রসুল বলছেন যে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কে তোমরা ছিন্ন করো না, কিন্তু এই সম্পর্কটাকে আমরা সব থেকে বেশি বিচ্ছিন্ন করি।
সামান্য কথা, সামান্য ফ্যামিলির কোনো ঘটনার ভিত্তিতে আমরা তাদের সম্পর্ককে বিচ্ছিন্ন করি, সন্তান মা বাবা থেকে আলাদা হয়ে যায়। আমরা যদি দেখি আল্লাহর রাসূল বলছেন নামাজ আমার চোখের শীতলতা, নামাজ আদায় করো, আর আমরা ওই নামাজকেই কাজা করে ফেলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন মা বাবার নাফরমানি করবে না, মা বাবার সাথে সৎ আচরণ করো। কিন্তু আমরাই দেখি মা বাবার সাথে আমাদের কেমন আচরণ রয়েছে, মা বাবার সাথে কি আমাদের সৎ আচরণ রয়েছে, নাকি মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে অপরের মালকে আত্মসাৎ না করার কথা বলেছেন, আর এটাই সব থেকে বেশি বর্তমানে হচ্ছে। একে অপরের মাল, কে কাকে দাবিয়ে কে উপরে উঠে যাবে, কে কাকে ধ্বংস করে সে সামনে অগ্রসর হবে, সেই প্রতিযোগিতায় আজকে এই বর্তমান জামানার মধ্যে চলছে। আল্লাহর রাসূল বলছেন সুদকে ছেড়ে দাও, সুদকে তোমরা ছেড়ে দাও, তাকে ক্ষমা করো সুদের ব্যাপারে। কিন্তু আজ বর্তমান জামানার মধ্যে এমন একটি ভয়াবহ এই বিমারি রয়েছে, সুদকে আমরা আল্লাহর রাসূলের কথাকে অবজ্ঞা করে সুদকে আমরা খেয়ে থাকি। আল্লাহর রাসূল বলেন মিথ্যা বলবে না, মিথ্যাকে আমরা নিজেদের প্রফেশনাল বানিয়ে নিয়েছি, এমন কোনো কথাই নেই, মিথ্যা ছাড়া কথাই জমে না। গল্প আড্ডা গুজব যাই বলেন, মিথ্যা ছাড়া আমাদের সেটি জমেই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজের মধ্যে উম্মতকে যা বলেছেন আমরা তার বিপরীত করি। আল্লাহর রাসূলের পছন্দ দাড়ি মুবারক, আর সেখানে আজকে আমরা ছুরি লাগিয়ে থাকি। আল্লাহর রাসূলের পছন্দ সুন্নতি লেবাস, তাকে আমরা দূর করে ফেলি। আসুন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জীবনের আইডল বানিয়ে তিনার যে পথ রয়েছে সেই পথকে আমরা অনুসরণ করি। মনে রাখবেন এই যে জীবন পেয়েছি, এই জীবন খুবই সংক্ষিপ্ত। যতদিন পর্যন্ত নিজের ভিতরে শ্বাস গ্রহণ করার ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত আমাদেরও আমল করার ক্ষমতা থাকবে, তাওবা করার ক্ষমতা থাকবে। যেদিন শ্বাস বের হয়ে যাবে, নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, তার রূহ বের হয়ে যাবে, সেদিনের পর থেকে আর কোনো সুযোগ থাকবে না। আসুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে আমরা অনুসরণ করি। শুনছিলাম প্রিয় আকা হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের কথা, নিজের উম্মতকে কেমন ভালোবাসতেন, ওই ভালোবাসার একটি সার্টিফিকেট আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্য থেকে, তোমাদেরই মাঝে একজন রাসূল এসেছেন, যিনি তোমাদের কষ্টে পড়া, তোমাদের কোনো মুসিবত আসা, তোমরা যে কষ্ট পাও এমন কোনো কাজ যেটা রাসূলকে কষ্ট দেয়, তিনি উম্মতের খুবই কল্যাণকামী। বলা হচ্ছে তিনি দয়ালু, তিনি মেহেরবান। আল্লাহ তাআলা ওই পিয়ারে আকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন নিজের উম্মতকে কেমন ভালোবাসেন। উম্মতের কষ্ট পড়া, রসুলের কষ্টই পড়া, উম্মতের কোনো কিছু হওয়া রসুলের গায়ে সেটা আঘাত আনে। প্রিয় ইসলামী ভাইরা, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আরো ভালোবাসা দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী রসুল আরবির ইচ্ছা আকাঙ্ক্ষাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চায়। রসুল কোনটি চায়, রসুলের চাওয়া কি রয়েছে, রসুলের আকাঙ্ক্ষা কি রয়েছে, আল্লাহ সেটি পূর্ণ করে দেন। আমরা যদি দেখি পৃথিবীর সমস্ত মানুষ এটাই চায়, আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাক, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাক, এমন কাজ করব যাতে আল্লাহ আমার উপরে সন্তুষ্টি হয়ে যায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী রসুল আরবির রেজা চায়। প্রিয় নবী রসুল আরবি কোন কাজে তিনি খুশি হন, কোন কাজটি করলে তিনি রাজি হয়ে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কাজটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলে থাকেন। আমরা যদি দেখি যত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম এসেছেন, তাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি নবীদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার খলিল, এবং ঈসা আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার খুবই নিকটপূর্ণ একজন
নবী ছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের সময় আসলো, যখন তিনি ইসলামের দাওয়াত দিলেন, যতজন মানুষ ঈমান আনার ঈমান নিয়ে আসলেন, এরপর যখন তিনি দেখলেন আর কেউ ঈমান আনবে না, নবীদেরকে যখন কষ্ট দিচ্ছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করেছিলেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আমার মালিক, হে আমার প্রভু, নিশ্চয়ই অধিকাংশ মানুষদেরকে শয়তান গুমরাহ করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যারা আমার তাবে হয়েছে, আমার অনুসারী হয়েছে, আমার কথা শুনেছে, ঈমান এনেছে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করেছে, যারা আমার আনুগত্য করেছে, তারা আমার, আমি তাদের। ওয়ামান আসানি, আর যারা আমার নাফরমানি করেছে, ফাইন্নাকা গফুরুর রহিম, তারা আপনার। আপনি হচ্ছেন গফুরুর রহিম, আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি হচ্ছেন দয়ালু। আপনি যদি তাদেরকে ক্ষমা দিন, আপনার ব্যাপার। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি তাদেরকে ক্ষমা করুন কিংবা তাদেরকে আযাবে লিপ্ত করুন, তাদের জিম্মা আপনার ব্যাপারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে যখন ঈসা আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, ওই দোয়ার আয়াত পড়ছিলেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমিও আমার উম্মতকে অধিক দাওয়াত দিয়েছি, আমিও আমার উম্মতকে ইসলামের দাওয়াত প্রচার করেছি, যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার আনুগত্যই। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আর যারা নাফরমানি করেছে, যদি তাদেরকে আপনি আযাব দেন, ফাইন্নাহুম ইবাদুক, তারা আপনারই বান্দা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি দোয়ার আয়াত তিনি তেলাওয়াত করছেন, তিনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, তিনি কান্না করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, আমার রসুলকে কোন জিনিস কান্না করিয়েছে, আমার রসুলকে কোন জিনিস তার চোখের পানি চোখ থেকে বেয়ে গাল দিয়ে পড়ছে, তুমি গিয়ে জিজ্ঞাসা করো। জিবরাইল আমিন বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতের ভালোবাসা, উম্মতের চিন্তায় রসুলকে কাঁদাচ্ছেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন, তুমি গিয়ে আমার রসুলকে সুসংবাদ দিয়ে দাও যে আমার রসুল যেটাতে রাজি আমি সেটাই করব। কোরআনে পাকের আয়াত হচ্ছে, ওয়ালা সাউফা ইউআতিকা রাব্বুকা ফাতারদা, নিশ্চয়ই অতি শীঘ্রই আমি আপনাকে এত দান করব আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতের পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসে বলেন, ইদান লা আরদা, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত আমার একজন উম্মত জান্নাত থেকে বাকি থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কান্না করা, চেহারা মলিন হয়ে যাওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলাও পছন্দ করতেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই চাইতেন, আমার রসুল কোন কাজ করলে রসুলের মুখে হাসি চলে আসবে। যদি আমরা হাদিসে মুবারকা শ্রবণ করি, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়ায় বসে চিন্তিত হয়ে মুখকে মলিন করে কান্না করছেন। জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, জিজ্ঞাসা করো আমার পেয়ারা নবী রসুলে আরবি কেন কান্না করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পেয়ে জিবরাইল আমিন এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহর রসুল আপনি কেন কান্না করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের কথা এই ভেবে চিন্তা করছি যে আগেরকার উম্মতরা তারা অসংখ্য হায়াত পেত, আমার উম্মতের হায়াত তো অল্প হবে, আমার উম্মতের হায়াত অল্প হবে, নেকি কম হবে। আমি তো আমার উম্মতের ব্যাপারে জানি, তারা এখন তাওবা করে একটু পরেই গুনাহ করে ফেলে। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহ করার পর মৃত্যু দান করে দেয়, তাহলে আমার এই উম্মত তো জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পেয়ে যে জিবরাইল আমিন এসেছিলেন, তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনার নবী উম্মতের ইস্তিগফার, উম্মতের কথা চিন্তা করে তিনি এই বলে কান্না করছেন, যদি তিনারা তাওবা করার পর যদি কোনো গুনাহ করে ফেলে, আবার যদি মৃত্যুবরণ করে, তাহলে তার অবস্থা কি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ হাবিবকে তুমি গিয়ে বলো যে তার উম্মতের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি গুনাহ করে এবং মৃত্যুর 1 বছর আগে যদি সে তাওবা করে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তাওবাকে কবুল করব, তার গুনাহকে ক্ষমা করে দিব, তাকে আমি জান্নাতবাসী করে দিব। কিন্তু
যখনই সুসংবাদ শুনলেন আল্লাহর রসুল এরপরও খুশি হননি। আল্লাহর রসুলের মুখ তারপরও মলিন রয়েছে। যখন জিবরাইল আমিন আবার ফিরে গেলেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি সুসংবাদ দিয়েছেন, আমি শুনিয়েছি। রসুল তো খুশি হননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে জিবরাইল আবার যাও, গিয়ে বলো যদি কোনো গুনাহগার উম্মত মৃত্যুর 6 মাস আগে তাওবা করে নেই, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তাওবাকে কবুল করব। আবার সুসংবাদ দিলেন, তারপরও রসুল খুশি নন। আবার ফিরে গেলেন, হে আল্লাহ 6 মাস আগের কথা বলেছো, তারপরও তো খুশি হয়নি। আল্লাহ রসুলকে আবার সুসংবাদ পাঠালেন, মৃত্যুর একদিন আগে যদি তাওবা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওবাকে কবুল করবে, গুনাহকে ক্ষমা করবে, জান্নাতবাসী বানিয়ে দিবে। তারপরও আল্লাহর রসুল খুশি হননি। জিবরাইল আমিন আবার ফিরে গেলেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 বছর দিয়েছেন, 6 মাস দিয়েছেন, একদিন দিয়েছেন, খুশি হননি। আল্লাহর রসুলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার সুসংবাদ শোনাচ্ছেন, হে জিবরাইল আমিন আবার সুসংবাদ দিয়ে দাও, মৃত্যুর যদি কয়েক মুহূর্ত আগে যদি আপনার উম্মত গুনাহ থেকে তাওবা করে আর আমি তার তাওবাকে কবুল করব, তার তাওবাকে কবুল করে গুনাহকে ক্ষমা করব, তাকে জান্নাতবাসী বানিয়ে দিব। চিন্তা করুন, আল্লাহর রসুলের কাছে কয়টা সুসংবাদ এসেছে, লাস্টে আসছে কয়েক মুহূর্ত আগে। মুহূর্ত বলতে আমরা কি বুঝি? কয়েক সেকেন্ড। মুহূর্ত বলতে এটাই বুঝি, কয়েক সেকেন্ড যদি তাওবা করে, কয়েক সেকেন্ড পর যদি মৃত্যু আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওবা কবুল করবেন। আল্লাহ রসুল তারপরও খুশি নন, আল্লাহ রসুল তারপরও খুশি হননি। জিবরাইল আমিন আবার ফিরে গেলেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলো সুসংবাদ দিয়েছেন, আপনার রসুল তো খুশি হননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সুসংবাদ প্রেরণ করলেন, এবার এমন সুসংবাদ দিবে যাতে আমার রসুল খুশি হয়ে যায়। জিবরাইল আমিন আসলেন এবং আল্লাহর রসুলের কাছে এসে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 বছর আগে বলছেন তাওবা কবুল করবে, আপনি খুশি হননি। 6 মাস আগে বলেছে, খুশি হননি। একদিন বলেছে, খুশি হননি। কয়েক মুহূর্ত বলেছে, তারপরও আপনি খুশি হননি। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন, আপনার যদি কোনো উম্মত গুনাহ করে ফেলে এবং গুনাহ করার পর তার মৃত্যুর সময় চলে আসে, এবার যখন তার মৃত্যুর ফেরেশতা তার রূহকে তার হলক পর্যন্ত নিয়ে আসে, আর ওই বান্দা যদি সেই মুহূর্তেও নিজের জবান দ্বারা তাওবা করতে না পারে, যদি চোখ দ্বারাও ঘুরিয়ে তাওবা না করতে পারে, ওই কঠিন মুহূর্তে যদি শুধু অন্তরের মধ্যে এতটুকু চিন্তা করে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমার তাওবার প্রয়োজন রয়েছে, আল্লাহ তোমার কাছে আমি ফিরে আসছি, বাস অতটুকুই চিন্তা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তাওবাকে কবুল করবে, গুনাহকে ক্ষমা করবে, তাকে জান্নাতবাসী বানিয়ে দিবে। এই সুসংবাদ শোনার পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হাসি চলে আসলেন। আমার রসুল তো জানেন নিজের উম্মতের ব্যাপারে, আমার রসুল তো জানেন এই উম্মত তাওবা করবে, আবার গুনাহ করে ফেলবে। যদি 1 বছর দেওয়া হতো, 1 বছর আগে তাওবা করত, ওই বছরে আবার গুনাহ করত। আল্লাহর রসুল জানতেন যদি মাস দেওয়া হতো, মাসের পরে গুনাহ করতেন। আল্লাহর রসুল কোনো অবকাশই রাখেননি যে একটু সময় পেলে যদি গুনাহ করে ফেলে, আর যদি ওই গুনাহ অবস্থায় মৃত্যু চলে আসে আর তাওবা না করতে পারে, আমার উম্মতের কি অবস্থা হবে। তখন আল্লাহর রসুল কোনো স্পেস রাখেননি, বলছে মৃত্যুরও যদি সময় চলে আসে, যদি রূহ কবজ হওয়ার সময় চলে আসে আর সেই সময় মুখ দ্বারা তাওবা করতে পারছে না, অন্তরে খেয়াল নিয়ে এসেছে আমি তাওবা করছি, বাস এতটুকু তার খেয়াল আনা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তাওবাকে কবুল করার জন্য যথেষ্ট। আমার রসুল কেমন উম্মতকে ভালোবাসতেন, উম্মতের মায়ায় কেমন চিন্তা করতেন। আমরা যদি হাদিসে পাকের মধ্যে আরও তাকাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যে তিনি শুনেছি জন্ম থেকে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত যিনি কবরে রাখছেন তখনও উম্মতি উম্মতি বলছেন। এবং ঈসা আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ব্যাপারে শুনেছি কি বলেছেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যারা আমার অনুসরণ করেছে তারা আমার, যারা নাফরমানি করেছে আপনি দয়ালু, আপনি মেহেরবান, তাদের হিসাব আপনার কাছে, চাইলে ক্ষমা করবেন, চাইলে আযাব দিবেন। দুনো নবীর এই দোয়া ছিল। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দোয়া ছিল? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কিয়ামতের দিন যখন উঠবেন তখন আল্লাহর রসুল বলবেন না, হে আল্লাহ তাবারকা ওয়া তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমার সাথে দিয়ে দাও, উমর রাদিয়াল্লাহু আনহুকে আমাকে দিয়ে দাও, আমার সাহাবীদেরকে আমার সাথে দিয়ে দাও, আমার উম্মতের যারা তোমার পছন্দনীয় বান্দা ছিল তাদেরকে আমার সাথে দিয়ে দাও। আল্লাহ তাবারকা ওয়া তাআলার প্রিয় রসুল ওই কিয়ামতের ময়দানের মধ্যে যারা আল্লাহর পছন্দনীয় বান্দা ছিল তাদেরকে বলবেন, আল্লাহ যারা পছন্দনীয় বান্দা আমার ইত্তেবা করেছে তারা তোমার, আর যারা গুনাহ করেছে তারা আমার। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের যে আমার শাফাত পাবে, লি আহলিল কাবাইরি মিন উম্মতি, কিয়ামতের ময়দানে যাদের জন্য আমি দৌড়াদৌড়ি করব, যাদের জন্য নিজেকে আমি একবার এই প্রান্তে আরেকবার ওই প্রান্তে ছুটে যাব, তারা হচ্ছে আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, তাদের জন্যই আমার কিয়ামতের শাফাত রয়েছে। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কিয়ামতের মাঠের মধ্যে মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন। আমরা তো শুনেছি না যে কিয়ামতের ময়দান 50,000 বছরের সমপরিমাণ হবে, এত বড় মাঠ হবে, পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত সমস্ত উম্মতরা সেখানে থাকবেন। একটু চিন্তা করুন সে মাঠ কত বড় হবে। সেখানে রয়েছে ফুলসিরাত, সেখানে রয়েছে মিজানের পাল্লা, সেখানে রয়েছে হাউজে কাউসার। উম্মতকে তো এক একভাবে এক এক সময় পান করাতে থাকবেন। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানের মধ্যে কখনো আমি থাকবো মিজানের পাল্লার কাছে, যখন আমার কোনো উম্মতের মিজানের পাল্লার মধ্যে আমল মাপা হবে, যদি কোনো গুনাহগারের গুনার কারণে, একটি গুনাহের কারণে আমলের পাল্লা যখন ভারী না হবে, গুনাহের পাল্লা যখন ভারী হবে, ওই মিজানের পাল্লার মধ্যে আমি নিজের আঙ্গুল দিয়ে ওই নেকির পাল্লাকে ভারী করে ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ বানিয়ে দিব। আল্লাহ রসুলের ব্যাপারে বলছেন, আল্লাহ রসুল বলছেন কখন আমি মিজান পাল্লা ছেড়ে আমি পুলসিরাতের ফুলের কাছে চলে যাব, কেন আমার কিছু গুনাহগার উম্মত থাকবে, তারা নেকি কম থাকার কারণে যে পুলসিরাত রয়েছে সঠিকভাবে পার হতে পারবে না। বলা হচ্ছে কেউ পুলসিরাত পার হতে গিয়ে পুলসিরাত থেকে পড়ে যাওয়ার সমক্রম হবে, তখন আল্লাহর রসুল এসে তাকে হাত ধরবে, পুলসিরাতের ফুল তাকে পার করিয়ে দিবে। আল্লাহ রসুলের ব্যাপারে বলা হচ্ছে তিনি কখনো মিজানের পাল্লা, কখনো পুলসিরাতের ফুল, কখনো তিনি জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। হাদিসে পাক ইরশাদ হচ্ছে যখন কোনো গুনাহগারদেরকে ফেরেশতা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত দিয়ে জাহান্নামের গেটের সেখানে দাঁড়িয়ে ওই উম্মতকে সেখান থেকে নিয়ে আবার মিজানের পাল্লার কাছে নিয়ে তার আমল নামাকে আবার মাপ দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। ইসলামী ভাইরা, ওই রসুল দুনিয়ার মধ্যে এসে উম্মতি করেছেন, কবরে গিয়ে উম্মতি করেছেন, কিয়ামতের দিন উম্মতি করবেন। এবং বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো রওজা কদাসে শুয়ে উম্মতের গুনাহ যখন দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইস্তিগফার পাঠ করে নেক কাজ দেখলে তিনি খুশি হয়ে থাকে। আমরা তো উম্মতি না, নিজে তো বলি যে আমার থেকে আল্লাহর রসুল যেন কষ্ট না পেয়ে থাকে। তাহলে চিন্তা করুন যখন আমার আপনার আমলকে আল্লাহর রসুলের বারগাহে পেশ করা হয়, যখন আল্লাহর রসুল দেখে এই বান্দা সুন্নতকে তরক করছে, এই বান্দা আল্লাহর নাফরমানি করছে, নামাজকে ত্যাগ করছে, মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, রমাদানুল মুবারকের রোজাকে ত্যাগ করে দিচ্ছে, ফরজ হজ হওয়া সত্ত্বেও সে হজ করছে না, একে অপরের জুলুম করছে, আল্লাহ রসুল কতটা কষ্ট পান। আমরা নিয়ত করে নেই আজকের পর থেকে এমন কোনো কাজ করব না যে আমার কারণে আল্লাহর রসুল তো কষ্ট করেছেন দুনিয়ার মধ্যে, কিন্তু এখন যেন আমার থেকে আমার রসুল কোনো কষ্ট না পায়। প্রিয় ইসলামী ভাইরা, তাহলে কি করতে হবে? এমন কাজ যে কাজ আমার রসুল পছন্দ করেন, যেই কাজ আমার রসুল খুশি হয়ে যায়। কোন কাজ? সুন্নতের উপরে আমলকারী। আল্লাহর রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। আচ্ছা, এখন এই যে আল্লাহর রসুলের সুন্নতগুলো অনুসরণ করতে হবে, আল্লাহর রসুলের হুকুমগুলো পালন করতে হবে, কোন কাজগুলো করতে হবে, আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে করতে হবে, তার একটি মাধ্যম হচ্ছে সেই বিষয়ে জ্ঞান থাকা। যদি আমাদের ইলম না থাকে কোন কাজ করলে আল্লাহর রসুল
নারাজ হয়, কোন কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে থাকে, কোন কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, সেই বিষয় যদি জানা না থাকে আমরা কিভাবে বাঁচবো? আমরা তো নামাজ পড়ি, নামাজ কি সঠিকভাবে পড়তে পারি? নামাজের যে হুকুম আহকাম রয়েছে, ওয়াজিব রয়েছে, সুন্নাত রয়েছে, নামাজে কিছু ফরজ বিষয় রয়েছে, আমরা কি করতে পারি? নামাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে প্রিয় কুরআন কালামুল্লাহ, এটা কি সঠিকভাবে তিলাওয়াত করতে পারি? এই জিনিসগুলো যদি আমরা না পারি, কোত্থেকে আমরা শিখবো? সেই বিষয়ে আপনাদেরকে দাওয়াত ইসলামী এমন একটি সুযোগ করে দিচ্ছে। বলা হচ্ছে দাওয়াত ইসলামীর এই যে 24, 25, 26 ডিসেম্বর, এই আসছে বুধ, বৃহস্পতি, শুক্রবার আশিয়ান সিটির মধ্যে এক বিশাল ইজতিমার আয়োজন করেছে, যেখানের মধ্যে আপনারা যদি দেখেন অসংখ্য মানুষ থাকে যারা জীবনে আওয়াবিন যে সুন্নত নামাজ রয়েছে, ইশরাক চাষ্টের নামাজ রয়েছে, কখনো সে পড়েনি, কিন্তু যে সেখানে গিয়েছে তার ইশরাকও নামাজ আদায় হয়, আওয়াবিনেরও নামাজ আদায় হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, 5 ওয়াক্ত নামাজ তো জামাতের সাথে হই, এবং আমাদের অসংখ্য মানুষ রয়েছে তাহাজ্জুদ আমাদের হয় না, কিন্তু ওই ইজতিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটবর্তী করে এমন আমল তাহাজ্জুদ সেখানেও জামাতের সাথে আদায় হয়ে থাকে। তাহলে আমরা কেন, আমাদের সামনে এত বড় সুযোগ থাকা সত্ত্বেও কেন আমরা যাব না? আমরা যদি দেখি ইজতিমার মধ্যে এসে অসংখ্য মানুষের তাকদীর পরিবর্তন হয়েছে, ছিল গুনাহগার, এমন জিকির করেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, এই যে তার নেক কাজের যে একটি উৎসব দেখেছে সেটির মধ্যে সে লেগে গিয়েছে। দাওয়াত দিব, সেখানের মধ্যে 3 দিন আপনারা অবস্থান করবেন, যে যেখান থেকে যাবেন এলাকার জিম্মাদার থেকে তাদের নাম লিখিয়ে নেবেন এবং সেখানে অংশগ্রহণ করবেন। বুধবার থেকে শুরু হয়ে যাবে, এখান থেকেও আমাদের বাস যাবে, তারা এখান থেকেও যারা যাবেন এখান থেকে নিগরানের মাধ্যমে বলে বাস উঠে টিকিট কেটে আপনারা সেখানে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। অসংখ্য আমল, অসংখ্য সুন্নাত, আল্লাহ তাআলা রসুলের প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, সমস্ত কিছু আল্লাহ যদি চায় সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। আল্লাহ তাআলার পথে যদি আমরা চলি, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে ইলমে দ্বীন অর্জন করার জন্য ইজতিমার মধ্যে কি শিখায়? খাবার খাওয়ার পদ্ধতি শিখায়, সুন্নত শিখায়, নিজেকে সুন্নতের রঙে রাঙিয়ে কিভাবে দিতে হয় সেটি আমাদেরকে শিখায়। ওই ইলমে দ্বীন অর্জন করার জন্য বলা হচ্ছে নামাজ কিভাবে পড়তে হবে, উযু কিভাবে করতে হবে, মুসলমানদের দৈনন্দিন কাজ কিভাবে সে মুসলমান অতিবাহিত করবে, ওই সমস্ত বিষয়গুলো সেখানে বলা হয়ে থাকে। এই যে ইলমে দ্বীন যদি শিখার জন্য আমরা বের হই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য নিজের ঘর থেকে বের হলো, বলা হচ্ছে এই যে পৃথিবীর মধ্যে গাছ রয়েছে, পশু পাখি রয়েছে, সমুদ্রের মাছ রয়েছে, সমস্ত মাখলুক ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। তাহলে আসুন না, এই যে এত বড় একটি সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া না করি এবং এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আমরা ইজতিমার মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দাও ইখলাস এমন